আজকের তাজা খবর। আজকের প্রধানের শিরোনাম। কাঁথিতে পদ্মবাগানে ঘাসফুলের জয়জয়কার। 41টি আসনের মধ্যে 37টি জিতল তৃণমূল। নৈহাটির ভোট চলাকালীন ভাতপাড়ায় সোটাউট চায়ের আড্ডায় তৃণমূল নেতাকে গুলি করে খুন। গভীর রাতে বিজেপি নেতার বাড়িতে পুলিশের টান, গৃহবন্দী করে রাখার অভিযোগ শুভেন্দুর। চরমে গোষ্ঠী কোন্দল, এবার মমতাকে বিস্ফোরক রিপোর্ট অভিষেকের। ফাঁসতেই শোরগোল। থর নিয়ে রেল লাইনে উঠে গেলেন মদ্যপ চালক, চলে এলো ট্রেন, তারপর দেখুন ভিডিও। সঞ্জয়ের মুখে কেন বিনীত গোয়ালের নাম? রাজ্যপালের রিপোর্ট তলব, রাজ্য জুড়ে তোলপাড়। 8 ঘন্টা টাইম দিলাম, না বেরোলে মেরে ফেলে দেব, পুলিশের সামনে হুমকি দিলেন এই টিএমসি নেতা। অপরাধ করলেই বুলডোজার দিয়ে তার বাড়ি ভাঙা নৈরাজ্যের লক্ষণ, জবরদস্ত ধাক্কা সুপ্রিম কোর্টের। কাজে ব্যস্ত, ফোন ধরতে পারছেন না, আপনার হয়ে ফোন ধরবে এআই। বিস্তারিত। বিধায়ক বিজেপির পঞ্চায়েত সমিতিও গেরুয়া শিবিরের অধিকারী গড় হিসেবে পরিচিত দক্ষিণ কাঁথিতে মঙ্গলবার একটি সমবায় নির্বাচনে দাপট দেখালো শাসক দল তৃণমূল কংগ্রেস। পোতাপখেরিয়া অনন্তবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির 41টি আসনের মধ্যে 37টি জিতল তারা। যদিও এই ফল নিয়ে দুই দলের চাপানুতো শুরু হচ্ছে। দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত সাবাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন সমবায় নির্বাচন ছিল। প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেন সমিতির 1056 জন সদস্য। মোট আসন 41টি, যার মধ্যে 37টি আসন ঘাসফুল শিবির জিতেছে। এই বিধানসভায় পিছিয়ে থাকলেও এই সমবায় নিজেদের আধিপত্য দেখালো রাজ্যের শাসক দল। অপরদিকে দক্ষিণ কাঁথি বিধানসভা বিজেপির দখলে। কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতি ও গেরুয়া শিবিরের, তাও আবার সাবাজপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার পোতাপখেরিয়া অনন্তবার সমবায় কৃষি উন্নয়ন সমিতি দখল নিতে ব্যর্থ হল বিজেপি। 41টি আসনের মধ্যে বিজেপি 3টি আসনে জয়লাভ করেছে সরাসরি, আর একটি আসন টসের মাধ্যমে জিতেছে। সব মিলিয়ে 41টি আসনের মধ্যে 4টিতে জয় এসেছে। যদিও এই নিয়ে পাল্টা শাসক দলের আক্রমণ করেছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছে তৃণমূল। শাসক দলের বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধান রামগোবিন্দ দাস বলেন, এই সমবায় সমিতি বরাবর আমাদের দখলে ছিল, আগামী দিনেও থাকবে, কারণ এই এলাকার শান্তিপ্রিয় মানুষ অশান্তি চায় না, তাই আমাদের প্রতিনিধিদের জয়যুক্ত করেছেন। তৃণমূলের জয়ী প্রার্থীদের হাত ধরে সমিতি আগামী দিনে আরো লাভের মুখ দেখবে বলেই আশা করছেন তিনি। তুমুল উত্তেজনা উত্তর 24 পরগনার ভাটপাড়ায়। নৈহাটিতে বিধানসভা উপনির্বাচন চলাকালীন লাগোয়া ভাটপাড়ায় চলল গুলি। তৃণমূল নেতাকে একটি চায়ের দোকানে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এলাকায় বোমাবাজি হয় বলে অভিযোগ। নিহত ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাও। বোমাবাজিতে বেশ কয়েকজন জখম হয়েছেন। দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন বলে দাবি পরিবারের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকালে টোটোয় চেপে যাচ্ছিলেন তৃণমূল নেতা অশোক সাও। আগাগোড়া তাকে অনুসরণ করে, তার পিছনেও চলে যাচ্ছিলেন দুষ্কৃতীরা। একটি বাইকে চেপে তৃণমূল নেতা অশোক সাউকে অনুসরণ করে পালঘাট রোড ধরে এগোচ্ছিল দুষ্কৃতীরা। এরপরই একটি চায়ের দোকানে ঢোকেন ওই তৃণমূল নেতা। এর কিছুক্ষণের মধ্যেই সেই দোকানে ঢুকে অশোক সাউকে লক্ষ্য করে পিছন থেকে পরপর কয়েকটি গুলি চালানো হয়। গুলি চালানোর পাশাপাশি তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। গুলির শব্দ পেতেই তৎক্ষণাৎ এলাকায় রীতিমতো ভিড় জমে যায়। ততক্ষণে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন তৃণমূল নেতা অশোক সাউ। পরিস্থিতি বেগতিক বুঝে বাইকে চেপে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয়রাই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে নিয়ে যান উদ্ধার করে হাসপাতালে, তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে তৃণমূল নেতার। বোমাবাজিতে জখম হচ্ছেন চায়ের দোকানে থাকা আরো বেশ কয়েকজন। আজ নৈহাটিতে উপনির্বাচন, ঠিক এই আবহে ভাটপাড়ায় এমন গুলি চালানোর কাণ্ডে তুমুল উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে। যদিও কে বা কারা এই হামলার পিছনে যুক্ত তা এখনো স্পষ্ট হয়নি, তবে নিহতের পরিবারের সদস্যের আশঙ্কা এই খুনের নেপথ্যে দলের গোষ্ঠী কোন্দল থাকতে পারে। সব থেকে খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেদিনীপুর পুর সদর ব্লকের চাঁদড়া এলাকায় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে পুলিশের তাণ্ডবের অভিযোগ। এই বিজেপি কর্মীর বাড়ি যাচ্ছেন প্রার্থী। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার চাঁদড়া এলাকার বিজেপি নেতা নয়নদের বাড়ি রাত থেকে ঘেরাও করে গুড়গুড়িপাল থানার পুলিশ। তাই তাদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠলে অভিযোগ করলেন বিজেপি নেতা নয়নদের এবং তার পরিবার। মঙ্গলবার রাত্রি 12টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত নয়নদের বাড়ি ঘেরাও করে রাখা
রাখা হয়েছিল গুড়গুড়িপাল থানার প্রায় 40 জন পুলিশ কর্মী। নন্দর অভিযোগ, মঙ্গলবার রাতে আচমকাই তার বাড়িতে দরজায় লাথি মারে পুলিশ। এরপর পুলিশ তাকে গ্রেফতার করার চেষ্টা করে, সেই সঙ্গে সারা রাত তার বাড়িটি ঘেরাও করে রাখে পুলিশ। এতে গোটা পরিবারের যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিজেপির মণ্ডল কমিটির সম্পাদক এমনটাই জানিয়েছেন। বিজেপি নেতা নয়ন দে বলেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমার অপরাধ একমাত্র আমি বিজেপি করে বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি। পুলিশ যেভাবে তাণ্ডব চালিয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না, তবে আমাকে আটকে রাখতে পারবে না, আমি ভোট কেন্দ্রে গিয়েই ভোট দেব। অন্যদিকে শালবনির সাতপটি এলাকায় বিজেপির এক মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ। আজ সকালে তিনি যখন বাড়ি থেকে বের হন তখন তাকে ঘিরে ধরে মারধর করে তৃণমূলের লোকজন, এমনটাই অভিযোগ বিজেপির। তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। 24 লোকসভা নির্বাচনে এবার রাজ্য জুড়ে উঠেছিল সবুজের ঝড়। 29টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস, আরও 3টি আসনে জয়ী হতে পারত, তবে গোষ্ঠী কন্দলের জেরে খুব কম ব্যবধানে সেখানে পরাজিত হয়েছে জোড়াফুল শিবির। তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি রিপোর্ট দিয়েছেন। চোখের অস্ত্রোপচার সেরে দেশে ফেরার পর থেকেই ফের সংগঠনের কাজে জোর দিয়েছেন তৃণমূল সেনাপতি। 26 বিধানসভা ভোটের আগে দলকে এক সুতোয় বাঁধার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বুথভিত্তিক তথ্য নিয়ে একটি রিপোর্ট বানানো হচ্ছে বলে খবর। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তা পাঠিয়ে দিয়েছেন অভিষেক। জানা যাচ্ছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাঠানো রিপোর্টে 3টি লোকসভা কেন্দ্রের নাম উঠে এসেছে। বিষ্ণুপুর, বালুরঘাট এবং পুরুলিয়া আসনের ফলাফলের উল্লেখ রয়েছে সেখানে বলে খবর। এই 3 কেন্দ্রে অল্পের জন্য পরাজিত হয়েছে তৃণমূল। বিষ্ণুপুর কেন্দ্রের 5,500-এর কিছু বেশি ভোটে জয়ী হয়েছেন পদ্মপ্রার্থী সৌমিত্র খাঁ। বালুরঘাটের 10,000-এর কিছু বেশি ভোটে বাজিমাত করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং পুরুলিয়ায় 17,000-এর কিছু বেশি ভোটে জিতেছেন জ্যোতির্ময় সিং মাহাতো। জানা যাচ্ছে, পরাজয়ের দায় সবাইকে নিতে হবে, এই বার্তা দিয়েছেন অভিষেক। একই সঙ্গে গোষ্ঠী দ্বন্দ্ব দমন করতে তৃণমূল নেত্রীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন তিনি। রাজনৈতিক মহলের অনুমান, 26 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই শীঘ্রই তৃণমূলের সংগঠনে বড় রদবদল করা হতে পারে। 6টি আসনের বিধানসভা উপনির্বাচন মিটলেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে অনুমান করেছেন অনেকে। রিল শুট করতেই মদ্যপ অবস্থাতেই একটি থর গাড়ি নিয়ে রেল লাইনে চেপে উঠে পড়েছিলেন এক ব্যক্তি। এই সময় লাইনে চলে আসে একটি মালগাড়ি। অন্যদিকে একটি রেল লাইনে ওঠার পর গাড়িটিও আটকে যায়। এমনই কাণ্ড ঘটল রাজস্থানের জয়পুরে। শেষ পর্যন্ত অবশ্য ট্রেন চালকের তৎপরতায় বড় কোনো বিপদ ঘটেনি। কোনো ক্রমে গাড়িটি রেল লাইন থেকে সরিয়ে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। শেষ পর্যন্ত অবশ্য পুলিশ তাকে গ্রেফতারও করে, গাড়িটিও বাজেয়াপ্ত করা হচ্ছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। তাতে দেখা যায় রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ গাড়িটিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে এসেছে পুলিশও। মদ্যপ ওই চালকের ততক্ষণে ফিরেছে হুঁশ। বিপদ বুঝে কোনো মতে গাড়িটিকে রেল লাইন থেকে নামিয়ে পাশের রাস্তায় চলে যান চালক। সেখান থেকেই বেপরোয়া গতিতে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা। সে সময় গাড়ির ধাক্কায় 3 জন আহতও হলেন। পুলিশ অবশ্য মদ্যপ চালককে ছাড়েননি। গাড়ি তাড়া করে গিয়ে অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হচ্ছে গাড়িটিকেও। আরজিকর হাসপাতালে কেলেঙ্কারির অভিযুক্ত সঞ্জয় রায়ের আদালতে শুনানি শুরু হতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নিয়ে বড় দাবি করলেন তিনি। আদালতে পৌঁছানোর সাথে সাথেই সঞ্জয় মিডিয়ার সামনে বলেছিলেন, আমাকে ইচ্ছাকৃতভাবে প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশাল দ্বারা ফাঁসানো হচ্ছে। সঞ্জয়ের এই দাবির পর রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট চেয়েছেন। রাজ্যপাল জিজ্ঞাসা করেছিলেন রাজ্যের প্রাক্তন পুলিশ কমিশনারের ভূমিকা কী ছিল এবং রাজ্য সরকারের অবস্থান কী ছিল। রাজভবনের তরফে বলা হয়েছে, রাজ্য সরকারের উচিত দ্রুত এই বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ করা এবং সঞ্জয়ের অভিযোগের পিছনে বাস্তবতাকে মূল্যায়ন করা। প্রতিবেদনটি ডাকা হলে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে যে বরাবর বয়ান বদলানো একজন অভিযুক্তের ভিত্তিতে রাজ্যপাল কিভাবে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চাইতে পারেন। বিরোধীদের দাবি, সঞ্জয়ের অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনার গভীরভাবে তদন্ত হওয়া উচিত। এর বাইরে সঞ্জয় রায়ের নিরাপত্তা নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। মঙ্গলবার সঞ্জয়কে কঠোর নিরাপত্তার মধ্যে শিয়ালদা আদালতে আনা হয়েছিল, যেখানে তাকে লোহার জাল দিয়ে ঢাকা কালো কাচের গাড়িতে আনা হয়েছিল। বিরোধীরা বলেছেন যে সঞ্জয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছিল যাতে তিনি আদালতে কারোর নাম না করেন। পাশে দাঁড়িয়ে উর্দিধারী পুলিশ, আর এক পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী। তার সামনেই দাঁড়িয়ে হুমকি দিতে দেখা গেল তৃণমূল নেতাকে। কি বলছেন? 8 ঘন্টা সময় দিলাম, যদি না বেরোস তাহলে মেরে ফেলে দেব। এখানেই শেষ নয়, পাশাপাশি ওই তৃণমূল নেতা যে সকল দলবলকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তাদের মধ্যে আবার একজন পথ চলতি এক ব্যক্তিকে বলছেন, তুই কি দেখছিস?
কোচবিহারের সেতাইয়ের ঘটনা। বুধবার দেখা গেল ভোটের দিন বসে টারি জুনিয়র হাই স্কুলের বুথে আচমকাই তৃণমূল নেতা মতিউর রহমান বুথে প্রবেশ করেন। এই সময় বুথের ভিতরে বসেছিলেন বিজেপির এজেন্ট। পুলিশের সামনে মতিউর বললেন, 8 ঘন্টা সময় দিলাম, না বেরোলেই মারি ফেলাম, 8 ঘন্টার মধ্যেই বেরোতে হবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, গণতন্ত্রের লজ্জা বললে গণতন্ত্র আর লজ্জাকেও ছোট করা হবে। এ রাজ্যে যেভাবে ভোট হয় সেটা অন্য কোথাও হয় না। নির্বাচন কমিশন সবটাই জানে, তবে কমিশনের কি ভূমিকা এখানে গণতন্ত্র ফেরাতে? উত্তরপ্রদেশের দাগী অপরাধীদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে একসময় খুব হাততালি কুড়িয়েছিলেন যোগী আদিত্যনাথ। উগ্র ও ডানপন্থীদের অনেকেই সাবাস সাবাস করে উঠেছিলেন। বাংলাতেও সেই স্বর অনুরণিত হয়েছিল। কিন্তু বুধবার মাইল ফলক রায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এভাবে বুলডোজার দিয়ে অপরাধীর বাড়ি ভেঙে দেওয়া নৈরাজ্যকে মনে করায়। এটা সংবিধান বিরোধী, এটা কখনোই করা যায় না। বিচারপতি গাওয়াই এবং বিচারপতি কেভি বিশ্বনাথের নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এদিন রায় ঘোষণা করতে গিয়ে বললেন, কেউ কোনো অপরাধ করেছে বলে যদি কোনো প্রশাসক খেয়াল খুশি মতো তার বাড়ি ভেঙে দেয়, তাহলে বুঝে নিতে হবে তিনি আইন বিরোধী কাজ করেছেন। একজন প্রশাসক নিজেই বিচারক হয়ে উঠতে পারেন না, সংবিধান সেই অনুমতি তাকে দেয়নি। এখানেই না থেমে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কোনো প্রশাসক যদি এইভাবে আইন নিজের হাতে তুলে নিল, তাকে সেই কাজে দায়বদ্ধ হতে হবে এবং স্বেচ্ছাচারিতার কোনো স্থান নেই। বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার ঘটনা নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলা দীর্ঘ শুনানির পর বুধবার রায় ঘোষণা করেছে বিচারপতি গাওয়াই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ। আইনজ্ঞদের মতে বুলডোজার দিয়ে অপরাধীদের বাড়ি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ছিল উত্তরপ্রদেশ সরকারের রাজনৈতিক অবস্থান। তা বাস্তবায়িত করেছিলেন আমলা এবং পুলিশ কর্তারা। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পর এবার আমলা মহল এবং পুলিশকেও সতর্ক থাকতে হবে, কারণ আইন নিজের হাতে তুলে নিলে দায়ী থাকবেন তারাই। কাজে কর্মে ব্যস্ত থাকলে অথবা রাস্তাঘাটে যাতায়াত করার সময় বা গাড়ি চালানোর সময় আমরা হয়তো ফোন ধরতে পারি না। এবার সেই সমস্যার সমাধানে মুশকিল আসন হতে চলেছে টেক জয়েন্ট গুগল। ব্যস্ততা হোক বা অন্য কোনো যে কোনো কারণ, ফোন ধরতে না পারলে আপনার হয়ে রিপ্লাই দেবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এমনই একটি ফিচার আসতে চলেছে গুগল পিক্সেল স্মার্টফোনে। নয়া ফিচারের নাম দেওয়া হচ্ছে এআই রিপ্লাই। 9 to 5 গুগল রিপোর্ট অনুযায়ী ফোন যিনি করেছেন তার সঙ্গে সহজ স্বাভাবিক ভঙ্গিতেই দক্ষতার সাথে কথা বলবে এআই প্রযুক্তি। এটি এমনভাবেই তৈরি করা হচ্ছে যাতে অপরদিকে থাকা মানুষটি যা বলবে তার সঠিক উত্তর এবং উপযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে এআই। কল রিসিভ হওয়া মাত্রই তা চলতে শুরু করবে। ঠিক টেপ রেকর্ডারের মতো নয়, কিন্তু মানুষের আবেগ থাকবে সেই প্রতিক্রিয়ায়। ফিচারটির বেটা ভার্সন তৈরি করে ফেলেছে গুগল। সংস্থার অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ মডেলের উপর ভিত্তি করে কাজ করবে এই ফিচার। যদিও এআই এর উত্তর কয়েকটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলেই জানা গিয়েছে, যেমন ক্যান ইউ সে মোর, কল মি ব্যাক লেটার ইত্যাদি। তবে সময়ের সঙ্গে ফিচারটি আরো জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে বলেই আশা করেছেন গুগলের বিশেষজ্ঞরা। কয়েক বছর আগে গুগল পিক্সেল স্মার্টফোনে কল স্ক্রিন নামে একটি বৈশিষ্ট্য চালু হয়। এর মাধ্যমে টেলিমার্কেটিং কলের মতো অজানা কলের উত্তর নিজে থেকেই দিয়ে দেয় স্মার্টফোন। এই কল স্ক্রিন বৈশিষ্ট্যকে আরো উন্নত করছে গুগল। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।